আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো 10 রকমের ভর্তা। কোনো রকমের বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন 10 রকমের ভর্তা। এখানে প্রত্যেকটা ভর্তা আমার খুবই পছন্দের, আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে ইনশাল্লাহ। আমি যেহেতু ভর্তাটা হাতে বানাবো, এর জন্য আমি প্রথমে কিছু প্রিপারেশন করে নিচ্ছি। আমি এখানে 1 কাপের উপরে আস্ত রসুন, সেটা রসুনটা আমি একটু ভেজে নেব। এটা যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় এটা ভাজতে থাকবো। ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন এভাবে সফট হয়ে এসেছে, তখন আমি নামিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব এতে প্রায় 30-40টার মতো শুকনো মরিচ। এটাও আমার সুন্দর করে ভেজে নিতে হবে মুচমুচে করে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, এতে করে সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এখন আমি এটা ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মরিচটার কালারটা চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম। তো এর সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ আছে, আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ, সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও আমি এটা নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা সফট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা যথেষ্ট সফট হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো আমি প্রথমেই কিন্তু ভর্তা করব ডিমের ভর্তা। তো এখানে নিয়েছি শুকনো মরিচ, সামান্য একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা আর একটু পরিমাণ মতো লবণ। এখন আমি ডিমটাকে প্রথমে ম্যাশ করে নিচ্ছি। তো 2টা ডিম সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি শুকনো মরিচটাকেও সুন্দর করে একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তারপর পেঁয়াজ, ধনিয়া আর লবণ মাখিয়ে নিব সুন্দর করে। তো মাখিয়ে নেওয়ার পর আমি ডিমের সাথে এই মশলাটা ভালো মতো মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ডিমের ভর্তা। তো এই তো দেখুন কত সহজে আমার ডিমের ভর্তা তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু অনেক মজার। আমি এখন কালো জিরা ভর্তা করব। তো কালো জিরা ভর্তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ রাইস কুকারের যে কাপ আছে সেই কাপ অনুযায়ী কালো জিরা নিয়েছি। এটা আমি ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে এটা ফুটতে শুরু করেছে এবং এটা থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখনই বুঝতে হবে আমার কালো জিরাটা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি ভাজা কালো জিরা, নিয়েছি পেঁয়াজ 2টা চামচের মতো, কাঁচামরিচ 2টা, 6-7টা রসুনের কোয়া, 4টা শুকনো মরিচ আর 1 চামচ লবণ। এগুলো আমি ব্লেন্ড করে নিব। আমি সাথে কিন্তু একটু তেল দিয়ে নিয়েছি। তো আমার ভর্তাটা হয়ে গেছে। আমি এখন করব আলু ভর্তা। তো এখানে আমি একটা আলু নিয়েছি। এই আলুটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ গুঁড়া মরিচ, পেঁয়াজ স্বাদ মতো, লবণ, ধনিয়া এটি একসাথে মিশিয়ে আমি ভর্তাটা করে নেব। এভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমার আলু ভর্তা। এরপর আমি চাপা শুটকি ভর্তা করব। তো চাপা শুটকি ভর্তা করার জন্য আমি এখানে 20-25টা চাপা শুটকি, রসুন 20-25টা, সামান্য পেঁয়াজ আর 10-12টা শুকনো মরিচ নিয়েছি। এগুলো আমি ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষা তেল। এখানে 3 টেবিল চামচ সরিষা তেল নিয়েছি। এরপর সরিষা তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা চাপা শুটকিটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে এটা এখন 20-25 মিনিট পর্যন্ত অল্প আঁচে এটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এবং গায়ে গায়ে লেগে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়েচেড়ে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর এটা ভালো মতো নেড়েচেড়ে নিব। আর একটু পরপর এসে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। তো এই তো আমার চাপা শুটকি ভুনা ভর্তাটা হয়ে গেছে। এখন আমি করব মসুরির ডাল ভর্তা। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মসুরি ডাল, রাইস কুকারের যে কাপ আছে সেই কাপ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ।
দেখুন আমার এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এই ডালটা ভর্তা করার পালা। তো আমি এখানে ভর্তা করার জন্য নিয়েছি মসুরির ডাল, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ, মরিচ গুঁড়ো আর কাঁচামরিচ একটা নিয়েছি। এখন এটা ভালো মতো আমি মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আমি ডালের সাথে ভালো মতো এটা মাখিয়ে নিব। ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সরিষার তেল, দিয়ে আবারও ভালো মতো মেখে নিতে হবে। এই তো হয়ে গেল আমার ডাল ভর্তা। এখন আমি করব রসুনের ভর্তা। তো এখানে আমি 20-25টার মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, যেগুলো আমি আগে থেকে টেলে রেখেছিলাম। এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে। তো আমার রসুনটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো মরিচ, সামান্য পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো সরিষার তেল, দিয়ে আমি ভালো মতো সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। এভাবে মেখে নিলেই কিন্তু আমার এখন রসুন ভর্তা তৈরি। এখন আমি করব চিকেন ভর্তা। তো আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো চিকেন। আমি কিন্তু এখানে কোনো রকম হাড্ডি ব্যবহার করব না, শুধুমাত্র গোস্তটাই আমি এখানে ভেজে নিব। তো দিয়ে দিচ্ছি আধা কাপের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ আদা আর রসুন বাটা, দিয়ে আমি ভালো মতো এটা 5-6 মিনিটের জন্য হাই হিটে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, ধনিয়া কুচি, লবণ আর একটু লেবু দিয়ে দিলাম। এটা আমি ভালো মতো মেখে নিব আগে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো মতো সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল, দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার চিকেন ভর্তা। তো এই তো আমার চিকেন ভর্তাটা তৈরি হয়ে গেছে। আমি এখন ভর্তা করব বেগুন ভর্তা। তো এখন আমি একটা বেগুন কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ, জিরা গুঁড়ো। এইগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে এখন আমি সরিষার তেলে এটা সুন্দর করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে এটা আমি ম্যাশ করে নিচ্ছি। এতে করে এর ভিতরে যে পানিগুলো আছে সেই পানিগুলো বের হয়ে আসবে, আর এটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। তো এখন বেগুন ভর্তা করার পালা। আমি এখানে নিয়েছি 2 চা চামচ পেঁয়াজ, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, মরিচের গুঁড়া, শুকনো মরিচের যে গুঁড়া আছে সেই গুঁড়া। তো আমি এটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো রকম সরিষার তেল ইউজ করব না, কারণ এটা আমি ভাজার সময় দিয়েছি আর লবণটাও দিয়েছি। তো এই তো আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে। আমি এখন করব বরবটি ভর্তা। তো আমি বরবটি ভর্তার জন্য এখানে বরবটি দিলাম সামান্য পানি, লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন সিদ্ধ করতে করতে একটা পর্যায়ে যখন এটা সফট হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। তো আমি বরবটিগুলো একটু ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি, এতে করে কিন্তু ভর্তাটা করতে সুবিধা হবে। তো এখন আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এতে আমি কিন্তু এর আগেই সরিষার তেল দিয়ে যেহেতু পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর জন্য আমি আর তেলটা দিলাম না। তো এই তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। সবশেষে করব আমি ঢ্যাঁড়সের ভর্তা। তো এখানে আমি 4-5টা ঢ্যাঁড়স নিয়েছি কেটে এভাবে, আর নিয়েছি 5-6টা রসুন, একটা কাঁচামরিচ, একটু সামান্য লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে আর এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিলাম। তো এখন আমি প্রথমেই
রসুন আর ঢেঁড়সটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। অনেকে হয়তো ঢেঁড়সের ভর্তা খাননি, তো তাদেরকে আমি বলছি যদি ঢেঁড়সের ভর্তা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও কিন্তু ঢেঁড়সের ভর্তাটা খেয়ে দেখবেন। এটা কিন্তু যথেষ্ট মজার, গরম ভাতের সাথে সেই লাগে। তো আমার ঢেঁড়সটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর কাঁচা মরিচটা ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তারপর এখন সবগুলো উপকরণ আমি মাখিয়ে নেব হাত দিয়ে। সবার শেষে আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটু সরিষার তেল, প্রায় 1 চামচের মতো দিয়ে আবার একটু ভালো মতো মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ঢেঁড়সের ভর্তা। আমার 10 রকমের ভর্তা তৈরি হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে আমি বাটাবাটি ঝামেলা ছাড়াই 10 রকমের ভর্তা তৈরি করে ফেললাম। আশা করি আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, জানাবেন যে কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।